আজকে কেন জানি না এই বসুন্ধরা কবিতার কথা খুব মনে পড়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বসুন্ধরা সোনার তরী কাব্যগ্রন্থ। এই ছোট্ট গাছ আমার কাছে, কিন্তু আমি এটাকে ছোট্ট মনে করছি না। এটাকে এই মুহূর্তে প্রকাণ্ড একটা শরীর মনে করছি। আর কত দূরে নিয়ে যাবে মোরে হে সুন্দরী। আমার কাছে এই গাছটা সত্যিই এখন সুন্দরী। সবুজ দেখলেই কেন জানি না মনটা আনন্দে নেচে ওঠে। মনে হয় গ্রীষ্মের ঝলকানি থেকে কিছুটা হলেও একটু মুক্তি লাভ করছি। সকলের ঘরে ঘরে জন্মলাভ করে লই হেন ইচ্ছে করে। আপন প্রচণ্ড বলে প্রকাণ্ড শরীর বহিতেছে অবহেলে দেহ দীপ্ত বলে। অরণ্য মেঘের তলে প্রচণ্ড অনল প্রচণ্ড অনল। এখনও তোমার বুকে আছি শিশু প্রায় মুখ ফানে চেয়ে। সত্যি আমরা শিশু প্রকৃতির কাছে। বড় বড় যখন প্রকৃতি দেখি, বিশাল বট গাছ অশ্বত্থ গাছ, নিজেকে তখন কত না শিশু মনে হয়। হয় না এরকম? বেড়াতে গেলাম, বড় পাহাড় সমুদ্র প্রকৃতি, তখন নিজেকে কত শিশু মনে হয়। আমরা মানুষেরা কত অহংকার আমাদের মনে, আমরা সব পারি সব করি, আমরাই তো করেছি আমরাই তো পেরেছি, আমরাই করি। কিন্তু না, প্রকৃতির কাছে যখন যাই ডানা মেলে ধরি নিজেকে, তখন কতটা নিজেকে শিশু বলে মনে হয়। এখনও তোমার বুকে আছি শিশু প্রায়, তাই মনে হচ্ছে শিশু প্রায়ই আছি মুখ ফানে চেয়ে। আমারে লইয়া যাও রাখিও না দূরে। এতটা অবাকের ভেতরে নিজেকে সত্যি খুব ভালো লাগছে যে আমাকে নিয়ে যাও নিয়ে যাও। সত্যি ভালো লাগছে না? আমরা বলি না, গরম লাগছে এসিটা চালাও এসিটা চালাও, আর পাচ্ছি না আর পাচ্ছি না আর পাচ্ছি না। কার বাড়িতে এসি আছে, আগে এসি চালাও, তারপরে যাবো তোমার বাড়ি। কোনো রিলেটিভের বাড়ি যাওয়ার আগে একবার ভাবি যে কার বাড়িতে এসি আছে, একবার যাই। এরকম মনে হয় না? সেরকম প্রকৃতিরও কিছু ব্যাপার থেকে থাকে যেখানে মনে হয় আর পাচ্ছি না গরমে, এবার আমাকে নিয়ে যাও, এবার নিয়ে যাও। শুধু সবুজ আর সবুজ অরণ্য থাকবে, আর আমি সেখানে শিশুর মতো শুধু দেখব আর ডানা মেলে চাইব দেখব, আর ঠান্ডা শীতল স্পর্শে ক্লান্তি নিবারণ করব। এরকমটা আমার মনে হয় মাঝে মাঝে। আমার কাছে আজকে এটা ছোট্ট গাছ, আমি এটাকে মনে করছি আমার কল্পনায় এটা বড় কিছু গাছ, প্রকাণ্ড কিছু। মনের ভেতরের সেই আশাটা আজকে কুরে কুরে খাচ্ছে যে আমি আজকে প্রচণ্ড দাবদাহের মধ্যে আমি এই বিশাল প্রকৃতির মাঝে বসে রয়েছি। এরকম একটা ফিলিংস হচ্ছে, জানি না।